শুভ সকাল বন্ধুরা। সকাল বলা ঠিক নয়, উঠে গেছি অনেকক্ষণ, সেটা ছোটায় উঠে গেছি। মা রুটি করছে, আমি সাদা আলুর তরকারিটা বসিয়ে এসেছি। আজকে কি জানি শরীরটা না কোনো এনার্জি পাচ্ছে না, সেটা খুব একটা ভালো লাগছে না। ওই টিফিনটা ব্রেকফাস্টটা করব, করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে চান করে ঠাকুর পুজোটাকে করে নেব। আজকে আবার এমনি কিছু কাজ নেই, যে কাছাকাছির ব্যাপারটা এগুলো কিছু নেই। এই তো এইটুকুই আজকে প্ল্যান রয়েছে। আর যদি বিকেলের দিকে কোথাও বেরোই সেটা অবশ্যই জানাবো। কিছু পড়ার নেই, এখনও মাঝে ঘুম পাচ্ছে। রাতে কালকে ঘুম মানে পাগুলি প্রচণ্ড ব্যথা করছে, মানে কোমর থেকে পা মানে যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিল, ওই কারণে ভালো লাগছে না। ঠিক আছে, চলো পরে আসছি। এই যে বন্ধুরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। রুটি আর সাদা আলুর তরকারি বসে আছি। আর এখনই ওষুধগুলি দেবো, তোমাদের দাদাভাইকেও দেবো, আমিও খাবো। মায়েরটা খেয়ে নিয়েছি, তারপরে মায়ের ড্রেসিংটা করবো। এই যে ওয়াটারটা দিয়ে, স্যালাইন ওয়াটার দিয়ে ড্রেসিংটা করবো, করে তারপরে মলম লাগিয়ে দেবো। এখনও ঘর মোছা বাকি আছে, ঘর মুছবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এটা পার্সেল এলো, আমি মন্দিরাদির থেকে আরও দুটো বেডশিট অর্ডার করেছিলাম, সেগুলি এলো আজকে। দেখি এই বেডশিটগুলি কেমন এসছে, অবশ্যই দেখি তোমাদের তো জানাবো, তোমাদের সাথে শেয়ারও করবো। এই দেখো নিয়ে যাচ্ছি, এখন ডিসপ্যাচ করবো, মানে ডিসপ্যাচ আনবক্সিং করবো, তখন তোমরা দেখতে পাবে। চলো, দেখতে পাচ্ছ এই যে আমি খুলছি, প্যাকেজিংটা খুব সুন্দর করে। ওয়াও, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এসছে। দিদিভাইয়ের ঘরেও দেখবে সেম এরকম একটা চাদর পাতা আছে, এখন বর্তমানে পাতা আছে। যারা MS ফ্যামিলি ব্লগটা দেখো তারা জানবে এটা। আর এটা দারুণ অসাম, কেমন হয়েছে এই দুটো, মানে এই দুটো বেডশিট কেমন হয়েছে যখন পাতবো তখন তোমরা। এবার রিসেন্টলি আমি চাদর চেঞ্জ করেছি, আবার এক সপ্তাহ অন্তত যাক চাদর চেঞ্জ করে নেব। আমাদের কিন্তু বউদের, ঘরের বউরা বলো, আচ্ছা বকে, বিছানার চাদর পাল্টে পাল্টে পাততে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার ভালো লাগে না? বিছানার চাদর কিন্তু পাল্টে পাল্টে পাততে কিন্তু বেশ ভালোই লাগে। আর পছন্দসই বিশেষ সুতির চাদর হলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমি পুজো করছি। এই যে আমি না মানে যে গোলাপ জলটা কিনে নিয়েছি তার মধ্যে আমি তোমার যে অগুরু আর তোমার যে আতরটা আছে ওটা আমি মিশিয়ে নিয়েছি। এবার সেগুলি দিয়ে আমি এই সব ঘষে ঠষে মানে চন্দন পাটায় ঘষে নিয়ে আমি পুজোটা করছি। সত্যি কথা বলতে আমার পুজোর কিন্তু একটা আলাদাই প্রশংসা রয়েছে, যেটা আমার মানে শ্বশুরমশাই সবসময় বলতো পাটকাঠির পুজো আলাদাই একটা ব্যাপার আছে। যেহেতু আমি খুব রোগা ছিলাম, তো এই যে খুব রোগা ছিলাম, মানে রোগা মানে বিভৎস রোগাই আমি ছিলাম, সেই জন্য বলতো যে পাটকাঠির পুজোটা আলাদা মাধুর্য রয়েছে। আর মায়েরও আমার পুজো, মা তো সত্যি কথা বাবা চলে যাওয়ার পরে কোনো দিন পুজো দিয়েছে বলে তো আমার মনে হয় না। মা তুমি পুজো দিয়েছো? মা পুজো কিন্তু দেয়নি। সেইভাবে তোমাদের দাদাভাই, আমার বাধা পড়লে তোমাদের দাদাভাই পুজো দিয়ে দেয়। আর সত্যি কথা বলতে কি বলো তো, সত্যি কথা বলতে বাবার মানে বাবা অতুলনীয় একটা মানুষ ছিল, যেই মানুষটার কোনো তুলনা ছিল না। আজকে সে নেই বলে আজকে অনেক চিলশকুনেরা আমাদের অনেক কথা বলতে সাহস পায়। যাদের একদিন মানে মুখ তুলে, যাদের কোনো দিন দাঁড়াও না, যাদের একদিন কোনো অকাজ ছিল, যাদের দিন আনে দিন খায় ছিল, মানে তারা মুটি মুজুরের মতন তারা দিন আনে দিন খায় ছিল, তারা আজকে আমার শ্বশুরের সম্পর্কে, আমার শাশুড়ির সম্পর্কে, মানে আমার শ্বশুর শাশুড়ির দৌলতে যারা আজকে এত দূর জায়গায় গেছে, তারাই আমার শ্বশুর শাশুড়িকে আজকে অপমান করে।
মানে এটা আমার মানে শাশুড়ি বাপের বাড়ির দিকেরই লোক, এটা আমি বলেই দিলাম। এটা আমি অন্য কোথার কথা বলবো না, কারণ সবাই এখন সব কিছু হাইলাইটেড হয়ে গেছে, আর কিছু বলার নেই। বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়ার কিন্তু ধরনটা একটু আলাদা। আমি ঠাকুরকে চান করে আগে আমি ঠাকুরের বাটা বাটা ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমি সব কিছু করে আমি এখন আরতিটা করতে বসছি। আরতিটা করে নিয়ে আমি কিন্তু এখন তোমাদের আমি দেখাচ্ছি যে আরতিটা এখন আমি করছি। আর আমি মঙ্গলবার করে দুবেলা আমি কিন্তু এইভাবে দিই, যদি আমি বাড়িতে থেকে থাকি। যদি বাড়িতে না থাকি তাহলে এই সন্ধ্যের মধ্যেই আমি দিয়ে দিই, আদার্স কিছু বলার নেই। আমি কিন্তু ধুনোটা কিন্তু দেই, যে ঘরে ঘরে দেখাই। কেননা আমার কিন্তু সত্যি কথা বলতে ধুনোটা দেখালে মনে হয় কি যতটা যে নেগেটিভ এনার্জি আছে সব কিছু কিন্তু তখন বেরিয়ে যায়, আমার এটা মনে হয়। এবার দেখো, মানুষের মনের ওপর বিশ্বাসটা তো রাখতেই হবে না। মানুষের মনের সবথেকে বড় জিনিস হলো মানুষের মন। মানুষের মনের মধ্যে যদি পাপ থেকে থাকে না, আর তুমি সেই পাপ কিন্তু কোনোদিনও ধুতে পারবে না। আর একটা কথা আমার মনে হয় যে মানুষের থেকে ভগবানের থেকে কিন্তু বড় আর কিছু নেই, যতই তুমি তন্ত্রমন্ত্র বিদ্যা করো না কেন। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব দিয়ে নিয়ে করছি, দিয়ে সব কিছু দিয়ে চারিদিকে ঘুরিয়ে আমি কিন্তু দিতে শুরু করে দিলাম। বন্ধুরা, ঘর দুয়ার মুছে গায়ে একটু জল ঢেলে ঠাকুর পুজোটা সেরে নিলাম, কারণ ঠাকুর পুজোটা মেনলি এরপরে ইচ্ছা আছে একটু শ্যাম্পু করে নেব, ইচ্ছে আছে, কারণ চুলটা একটু স্ক্যাল্পটা অয়েলি হয়ে গেছে, ওটাকে একটু শ্যাম্পু করে নেবো। চলো কিভাবে পুজোটা করেছি দেখে নাও। দেখো, অনেক ফুল হয়ে গেছিলো, এই ফুল দিয়ে পুরো সিংহাসনটা ভরে নিয়েছি। ধূপ দিয়েছি, যেহেতু যে মঙ্গলবার দেবই, আর ধূপকাঠি দিয়েছি, 7খানা ধূপকাঠি দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে পুজোটা করছি। আমার পুজো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমার পুজোর মানে ভালো লাগে, এটা আমি অনেকের মুখেই শুনেছি। তোমাদের কেমন লাগে, যারা নতুন মানে সাবস্ক্রাইবার, তাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা, এখন সন্ধে দিতে বসলাম। তোমাদের দাদাভাই তার আগেই আমার বলছে 5টা ধূপকাঠি দেবে। বললাম আরে হ্যাঁ গো, অত রোজ রোজ মনে করিয়ে দিতে হবে না, 5টা ধূপকাঠি দেবো, চিন্তা নেই। এই দাঁড়া, মা ফোনে কথা বলছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। আমরা এই জন্মের পাপের শাস্তি এ জন্মেই পাবো, এটা পরজন্ম বলে না কিছু হয় না। আমি এটা মনে করি যে পরজন্ম বলে কিছু হয় না। এ জন্মের পাপের শাস্তি, এ জন্মের কাউকে আঘাত করার শাস্তি আমরা এই জন্মেই পাবো। আমি অন্তত বিশ্বাস করি। আমি ওই তুকতাক তন্ত্রমন্ত্র এগুলি কিন্তু আমি বিশ্বাস করি। আমি মনে করি কি জানো তো, মাথার উপরে ঈশ্বরই শ্রেষ্ঠ সম্পদ, ঈশ্বরই হলো শ্রেষ্ঠ। আর এটা আমাকে শিখিয়েছে কে বলতো, আমার মেজমাসি। তার একটাই কথা, কখনো কারোর খারাপ চেয়ে কোনো মানুষ কোনোদিনও যেমন ভালো থাকতে পারে না, কাউকে আঘাত দিয়ে যেমন কেউ ভালো থাকতে পারে না, সেরকমই একটা কথা কি বলতো, এই জন্মের পাপের শাস্তি তুমি এ জন্মেই পাবে। তার জন্য ওই তন্ত্র সাধনা করা বা তান্ত্রিকের কাছে যাওয়া এগুলি কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমার মাসিমণি একটা কথাই বলে, ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় যদি না আসে তাহলে আমরা ভালো সময়ের মর্মটা কিন্তু কোনোদিনই বুঝবো না। ঠিক তো, একদমই বাস্তব কথা। খারাপ সময় যদি আসে তাহলেই কিন্তু আমরা ভালো সময়ের মর্মটা বুঝবো। খারাপ সময় যদি নাই বা আসে তাহলে তো ভালো সময় কোনো মর্ম হয় না, না? তাই কাউকে হুমকি দিয়ে কারোর পিছনে লেগে বেশি দিন যাওয়া যায় না। আর তুমি এ জন্মের যে পাপ করেছো সেটা তো এ জন্মেই পাবে। তুমি কারোর সংসারে অশান্তি বাঁধিয়ে তুমি নিজে সুখে থাকবে, ভালো থাকবে, সেটা তো হতে পারে না, না? তুমি তো ভালো থাকবে সেটা হতে পারে না। উপরে তো একজন বসে চাবিকাঠিটা নাড়াচ্ছে, না? এই যে তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী আমি 5টা করে ধূপকাঠি দিই। আর আজকে মঙ্গলবার তো
দুবেলায় জিয়ে দেবো, ছোবা দেবো। চলো, অনেক বক বক করে ফেলেছি। আমার ফোনে চার্জ থাকে না, একদম যখন চার্জটা তলানিতে এসে দাঁড়ায় তখন তোমাদের দাদা ভাই মনে করে বা মা মনে করে চার্জটা দিয়ে দেয়। আমার ফোনে কখনোই ফুল চার্জ থাকে না, এটা আমার খুব বড় ব্যাড হ্যাবিট। সম্রাট, ঠিক আছে চলো, আবার পরে আসছি। এই যে আজকে প্রমিস ডে, সেই কারণে তোমাদের দাদা ভাইকে আমি প্রমিস করলাম, হাতে দাও, আজকে প্রমিস করলাম সারা জীবন ঝগড়া অশান্তি করে হলেও একসাথে এইভাবে একই ছাদের তলায় সারা জীবন আমরা থাকবো। কি গো, ঠিক তো? না ভুল, এটা ভুল, একদম এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। তার মানে তোমাদের দাদা ভাইয়ের অন্য কেউ আছে গো নিশ্চয়ই, জানো তো? কে আছে শুনি? বলো বলো না, কি বলে তোমরা দেখতে পাবে। দেখো, তোমাদের দাদা ভাইকে দাড়ি কাটিয়ে একটা গালে একটা টিপ পরিয়ে দিয়েছি। আমি ছাড়া তোমাকে কেউ দেখবে না, আমি ছাড়া তোমাকে তোমার সাথে কেউ যাবে না, যাও একসঙ্গেই থাকবে। হ্যাঁ, ঝগড়া অশান্তি জীবনটাকেই বিয়ে করে বাবা নিয়ে এসেছিল ওকে, এই মানুষ আজকে নেই। কেন মা আনেনি আমায়? মাও এনেছি। দিদি আনেনি আমাকে? নেই তো, দিদি আমাকে আনেনি। মা, দিদি আর জামাইবাবু, বাপ্পাদা, এরাই তো আমাকে পছন্দ করে সবাই নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা প্রথমবার আমাকে দেখতে গিয়েছিল, তারপরে দিদি, জামাইবাবু, আমার বাপ্পাদা মানে আমার ভাসুর, তারপরে ছোদ্দাদা, এরা সব গিয়ে আমাকে পছন্দ করে নিয়ে এসেছিল। এটা আমাকে পছন্দ করে নিয়ে এসেছিল। সেই বিয়ে ভাঙার ক্ষমতা ওর আছে নাকি? এই যে আমার শ্বশুরমশাই বসে রয়েছেন মাথার ওপরে, এই বিয়ে ভাঙতে কেউ পারবে না, সে যতই চেষ্টা করুক, যতই যার বলুক না কেন, তাই না? ঠিক আছে চলো বন্ধুরা, প্রমিস করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এখন আমরা একটু সন্ধ্যাবেলায় না এখন মুড়ি খাই, এখন বাজে সন্ধে 7:30, মুড়ি নিয়ে বসছি মা মেয়েতে। আমাদের দাদা ভাই ওইসবের কোনো ইন্টারেস্ট নেই, ওগুলো একটা নিরস প্রাণী, যার রস নেই কষ নেই, তাই নিরস প্রাণী, বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, চলো আজকে ডিনার তো, মা ডিনারে কি আছে আজকে রাতে? ট্যাংরা মাছ ডিমের ঝোল, ট্যাংরা মাছ ডিমের ঝোল, আর কালকে এই একটু লাউ পাতা দিয়ে একটু শাক রয়েছে, ওটা রয়েছে, আর মায়ের জন্য একটা ভেটকি মাছের পাতুরি রয়েছে। আস্তে করো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস। আর এখনও অবধি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, টাটা।